করার পরে তুমি নিও। তাহলে নিজেকে করার কথাটাই ওই করণীয়র মধ্যে লুকিয়ে আছে। করো, তারপর তুমি নিও। তার মানে আমাকে বারবার জানিয়ে দিচ্ছে তুমি নিজে করো, তারপর বিষয়টাকে ভালো করে তুমি নিও, অর্থাৎ নিজের জীবনে আয়ত্ত করো। তাহলে কি হবে না, শিক্ষক যেমন অঙ্কের মাস্টারমশাই ধরি অঙ্ক শিখেছেন, তারপরে তিনি ছাত্রদের অঙ্ক শেখাতে পারেন, তেমনি ভগবান আমাদের জন্য যা নিয়মগুলো দিতে আসেন, আমি যদি নিজে করি তাহলে আমার মধ্যে সেটা আয়ত্ত হলে অপরকে নাকি দেওয়া সহজ হয় এবং নিতেও পারে মানুষ। এখন কি বিষয় থেকে শুরু করবেন, বিষয়টা তো আমাদের জানা দরকার। আমাদের দেশাচারে একটা প্রথা আছে যে ভগবানের কাছে কোনো বিষয়, কত বিষয় আছে, কোন বিষয়ে কি করবে মানুষ দিশেহারা। তাই এখন কি করে মানুষ, যে আমাকে তো এই দেহটা নিয়ে বহুদিন বেঁচে থাকতে হবে, আমি তো ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, সুখে থাকতে চাই। তাই ভগবানের কি লীলা আমরা জানতে চাই না। কি জানতে চাই, যে আমাদের যেহেতু বাঁচতে চাই ভালো হয়ে, এই বাঁচাটাকে ঠিক রাখার জন্য ভগবানের কাছে আমরা যা চাইবো যদি পূরণ করে দেয়, তাহলে তার পুজো দেব, মানত করব, বাতাসা দেব, বলি দেব, তার জন্য মন্দির করব, কত কিছু আমরা বলে থাকি। কিন্তু আমরা গীতার এই বাণীটিকে কখনো স্মরণ করে দেখিনি যে এমন একটি কথা বলে গেছেন যে কথার উপর নাকি তিনি ভগবান খুশি হন, আনন্দ পান, প্রীত হন। আপনারা জানেন, তবু স্মরণ করে দিচ্ছি। বলছেন, ঈশ্বরের প্রীতি আরাধনা করে নরে যে সকল অনুষ্ঠান করে, ইহা বিনা অন্য কর্ম বন্ধন নিশ্চয়। ঈশ্বরের প্রীতি ইচ্ছা পরিবারে কর্ম করো ধনঞ্জয়। তাহলে আমি কি করব গো, কি করব সেটা বলেই দিলেন, যে তার প্রীতি এবং ইচ্ছা এই দুটো পূরণ করার জন্য আপনাকে কর্ম করতে বলেছে। আচ্ছা, কেউ কি আমরা প্রতিদিন সকালবেলা ভেবে দেখি যে তিনি কিসে খুশি হবেন, ভগবান কিসে খুশি হবেন, আর তার কি কি ইচ্ছা গো, ভগবানের কি কি ইচ্ছা আমরা কি জানি? আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 4টি ইচ্ছের কথা প্রকাশ করলেন। কি কি ইচ্ছে বলছেন? প্রপার ইনিশিয়েশন, প্রপার এডুকেশন, প্রপার অকুপেশন, প্রপার ম্যারেজ। বলছেন ভগবানের এই 4টি ইচ্ছার কথায় কি এরকম সরাসরি গীতায় লেখা আছে? তা তো লেখা নাই, শুধু আছে আমার প্রীতি ইচ্ছা পূরণের জন্য কর্ম করো। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে এসে প্রকাশ করছেন, আমার 4টে ইচ্ছা তোমরা পূরণ করে দাও, তাহলে সব মানুষগুলো আমার হয়ে যাবে, অর্থাৎ ভগবানের হয়ে যাব, মানে ভগবানের মনের মতো হয়ে যাব। প্রথম বললেন প্রপার ইনিশিয়েশন, উপযুক্ত দীক্ষা। আচ্ছা, শুধু দীক্ষা বললেই তো হয়, উপযুক্ত বললেন কেন? উপযুক্ত, উপ মানে নিকটে গো, যুক্ত মানে যোগ হওয়া। কার নিকটে গিয়ে যোগ হবেন? আমরা সমাজে সবাই জানি যিনি দীক্ষা দিচ্ছেন তিনি আমার গোসাই গুরু, তার নিকটে গিয়ে যুক্ত হব। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যারা সমাজে গুরু সেজে দীক্ষা দেয় তারা কেউ গুরু নন। একটি ছড়াতে বলেছেন, সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তো তার কাছে কেউ গুরু নন। এই কথাটি মিলিয়ে নেন। বৃহৎ পাষণ্ড দলন বলে একটি গ্রন্থ আছে আমাদের হিন্দুদের, তাতে শ্রীকৃষ্ণ বলছেন, যেই গুরু সেই কৃষ্ণ, কৃষ্ণ সেই গুরু, গুরু তুষ্টে কৃষ্ণ তুষ্ট বাঞ্ছা কল্পতরু। কাকে গুরু বলল গো? যেই গুরু সেই কৃষ্ণ, কৃষ্ণ সেই গুরু, গুরু তুষ্টে কৃষ্ণ তুষ্ট বাঞ্ছা কল্পতরু। তাহলে যেই গুরু সেই কৃষ্ণ, কৃষ্ণ সেই গুরু যদি হয়, তাহলে আপনার গোসাইকে গুরু বলছেন কেন গো?
আপনি এইসব এত যার যার কাছে যার যার দীক্ষা নিয়েছেন সবাই গুরু বলছেন কেন? তার মানে ভগবানের ইচ্ছার সঙ্গে ওইখানেই কেটে গেলাম। তার চারটি ইচ্ছার প্রধান ইচ্ছা প্রপার ইনিশিয়েশন, উপযুক্ত দীক্ষা, এখানে কেটে গেলাম। যার ফলে সমাজের মানুষ সবাই দেখবেন ভগবানের পূজা পার্বণ আরাধনা অনুষ্ঠান সব করে যাচ্ছে, কিন্তু জানেন যে কোনো বাড়িতে যাচ্ছি, দাদা এই তো আমার ছেলেটার জন্য 1.5 লাখ টাকা চলে গেল, এই অসুখ হলো, বাবা আমার বউকে তো ভেলোর নিয়ে গেলাম 2বার 3বার, এই আমার টাকা চলে গেল, এই বাবাকে এই করতে গিয়ে আমার এত টাকা চলে গেল। তাহলে ভগবান কি আসেন আমাদের এরকম রোগে ফেলার জন্য, কষ্ট দেওয়ার জন্য? যিনি নাকি প্রেমময়, প্রেমের মধ্যে কি আছে গো? প্রেম নাকি এমন একটা জিনিস, মানুষ নাকি কখনো কষ্ট পাবে না, দুঃখ পাবে না। কারণ প্রেম চিরপবিত্র, চিরমহান। যার শরীরে ভগবানের প্রেম ভালোবাসা জাগে তার নাকি কখনো শরীর খারাপ হয় না। তার উদাহরণ ঠাকুর দিয়েছেন। শুনেছি কি কখনো যে হনুমান বড় বড় রোগে কষ্ট পেত? শুনেছ কেউ যে হনুমান কখনো রোগে কষ্ট পেত? নিত্যানন্দ কখনো রোগে কষ্ট পেত শুনেছ কি? বলছে না। তার মানে ভগবানের যে ভক্ত হয় সে তার কখনো বাড়িতে রোগ ঢুকতে পারে না, তার বাড়িতে মহামারী ঢুকতে পারে না, তার বাড়িতে বিপর্যয় আসতে পারে না। তারা কখনো মহামারী বিপর্যয়ের কবলে পড়লেও তারা মরবে না। এই যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, কোথাও বা হচ্ছে কি বলা যায় ভূমিকম্প, কোথাও বা করোনা, এখন কি এডোনা বলে এডিনা নাকি বলে একটা ভাইরাস বেরিয়েছে, শিশু মারা যাচ্ছে, অ্যাডিনো ভাইরাস, শিশু মারা যাচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র আজ থেকে 100 বছর আগে বসে বসে বলছেন আগামী দিনে তোমরা থাকবে কিনা সন্দেহের বিষয়। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর সে কি গো, আপনার নাম নিলাম, আপনার পথে আমরা চলবো, আমরা থাকবো কিনা সন্দেহ। বলছেন কেন? বলছেন ভগবান যুগে যুগে আসেন যখন, তার নাম কোনো ফ্যামিলিতে পায় না এমন নেই, সব ফ্যামিলিতে নাম চলে গেছে। কারো বাড়িতে রামের নাম করে, কারো বাড়িতে কৃষ্ণের নাম করে, কারো বাড়িতে মহাপ্রভুর নাম করে, কারো বাড়িতে নবী মোহাম্মদের নাম করে, কারো বাড়িতে যিশুর নাম করে। কিন্তু কই বিপদ আপদ রোগ ব্যাধি কোনো বাড়ি থেকে তো ছেড়ে যাচ্ছে না। এর প্রমাণ আবার আয়ু কমে যাচ্ছে, অল্প বয়স থেকে রোগ হচ্ছে। আগেকার মায়েরা কোনো টাকা খরচ করতো না, 8টা 10টা সন্তানের জন্ম দিত, ডাক্তার এসে এমনি এমনি প্রসব করাতো, বা ডাক্তার আসার আগেই আমার কাকিমাকে দেখেছি ঘাট থেকে থালা মেজে আসছে। আগেকার দিনে আপনারা দেখেছেন কিনা জানি না, যারা বয়স্ক আছেন দেখবেন, এখানে বাড়ি, ঘাটটা অনেক দূরে, সেখানে থালা মেজে এইরকম করে থালা বোঝা আনতো, থালা বোঝাগুলোকে এরকম করে আনতো। আমার কাকিমাকে দেখেছি থালা বোঝা নিয়ে বাড়িতে ঢুকতে যাবে, থালা বোঝা পড়ে গেছে। আমি তখন ছোট্ট বাচ্চা ছুটে এসেছি, কি হলো শব্দ কিসের, যে দেখি সঙ্গে সঙ্গে তার বাচ্চা হয়ে গেল। সবাই ছুটে এসে এই তোরা যা, এখন আমাদেরকে বলছে এই তোরা যা, বাচ্চা হয়ে গেল। এখন তার গর্ভে সন্তান যেই এসে গেল, স্বামীকে বলছে হ্যাঁ তুমি আমাকে ডাক্তারখানা নিয়ে চলো, পেটটা কেন এই পাশে কেমন করছে, গাটা কেমন করছে। ডাক্তারের কাছে যখন নিয়ে গেল, ডাক্তার কারা হয়েছে জানেন তো? এখন তারা বসে আছে যে একটা মানুষ যদি কোনো রকম এসে যায়, ওর বাড়ি থেকে কত টাকা আদায় করতে পারি। এই ফটো তুলুন, এই মুখ পরীক্ষা করুন। কেন? সে তো মুখস্থ করা ডাক্তার। দেখবেন এখন সব ডাক্তার মুখস্থ করা ডাক্তার। কেন মুখস্থ করা ডাক্তার? কেন না, সে নিজে নিজে কোনো রোগ নির্ণয় করতে পারবে না। পরীক্ষা করে মেশিন যদি বলে তাহলে সে গদের গদ মুখস্থ আছে, ওষুধ লিখবে গো। তার মানে টাকা ঝাড়াল পাঠি। কিছু মনে করবেন না যারা ডাক্তার আছেন। আগেকার ডাক্তার কি এরকম করতো নাকি? শুধু নাড়িটা দেখতো আর দুটো একটা কথা জিজ্ঞেস করছো। তার মানে ডাক্তারও কিন্তু রুগী, ওরা ডাক্তার নয়। পেট কেটে সন্তান বার করবে, সে আবার কিসের ডাক্তার?
আমাদের এই পাশাপাশি গ্রাম কাঞ্চনগড়িয়া, নাম বলে দিচ্ছি, ডাক্তার অধরচন্দ্র মণ্ডল এখনো বেঁচে আছেন, তার বয়স 99। তার কাছে গিয়ে শুনবেন, তিনি বলছেন সারা জীবন ডাক্তারি করে এলাম, নারীর কিরকম পেট কাটতে হয় আমি জানলাম নি, আমার হাতে কোনো পোয়াটি মরেনি, একটা মাত্র পোয়াটি একবার মারা গিয়েছিল, তার নাকি শরীরে রক্তের ভীষণ অভাব দেখা দিয়েছিল সন্তান হওয়ার পরে, প্রসবটা করিয়ে দিয়েছি। আমার হাতে একটা রুগী, আমার 99 বছর বয়স, একটা রুগী মারা গিয়েছিল। সে তো যারা সিজার করছেন তারও কি রুগী মরেন? তারও মরে। আর তিনি বেঁচে আছেন, বলছেন ডাক্তার কোথায়? তিনি আমাদের শ্রী ঠাকুরের অনুগামী তিনি। তাই এখন এই যে শিশু মৃত্যু শুরু হয়েছে, পেছনে কারণ কি? ঠাকুর অনুকূল চন্দ্র একটা কথার উত্তরে তার সমাধান দিয়ে গেছেন, তাই হুঁশিয়ার হওয়া লাগে। ঠাকুর বলছেন পৃথিবীতে মানুষের যত রোগ ব্যাধি দুর্দশা বিপর্যয় আয়ুক্ষয় নেমে আসছে অসৎ কর্ম থেকে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলেছেন, অসতে আসক্তি থেকে রোগ শোক ভয় ও দুঃখ আসে, অসৎ পরিহার করো ত্রাণ পাবে। অসৎ যদি পরিহার করতে না পারেন, ত্রাণের উপায় নাই। সমীক্ষা করে দেখবেন নারী পুরুষের চরিত্রের মধ্যে গলদ ঢুকে যাচ্ছে, কথায় কাজে কর্মে ব্যবহারে সর্ব ব্যাপারে। ভালোবাসায়, ভালোবাসায় তো বেশি গলদ। কাকে বলে ভালোবাসা জানে না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ভগবানের প্রেম ভালোবাসা যদি একবার হৃদয়ে জাগাতে পারে, সে শরীর নাকি ভগবানের মন্দির হয়। বলছেন ভগবানকে যে হৃদয়ে প্রতিষ্ঠা করে, তার শরীর নাকি ভগবানের মন্দির হয়। সে মন্দিরে কখনো পোকা ঢুকতে পারে না, রোগ ঢুকতে পারে না, বিপর্যয় তাকে কিছু করতে পারে না। বলার পরেই ঠাকুর বলছেন, দেখো না হনুমান কত ঐশালী কাজ করেছে, তবু সে কত স্ট্রং ভাবে টিকে ছিল। হরিদাস মার খেয়েছে, তবে হরিদাসের কাছে একজন ব্রাহ্মণরা দীক্ষা নিয়েছে। সেই হরিদাস কত পুণ্যমান ব্যক্তি, তিনি ভক্ত ছিলেন। তাই মানুষকে এই হৃদয়ে পরীক্ষা করতে হয়। সঙ্গে রামকৃষ্ণ একদিন নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছে, মানুষের করণীয় কি? এই ধারাগুলো না জানলে তো বোঝা যাবে না। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলছে, হ্যাঁ রে লরেন, ভগবান আসেন যখন কোথায় বাস করে জানিস? তার বৈঠকখানা কোথায় জানিস? তার নরেন্দ্রনাথ বলছে, ওই যে আপনি যেমন বৈঠকখানায় বসে থাকেন। দুঃশালা, ভগবানের বৈঠকখানা জানিস? মানুষের হৃদয়। তাই এই হৃদয়ে যদি একবার প্রতিষ্ঠা করতে পারে, সে কখনো অসৎ হতে পারে না, সে খারাপ হতে পারে না, তাকে কেউ মারতে পারে না, কেউ তাকে ধ্বংসে নিয়ে যেতে পারে না। জানেন আপনারা যে অর্জুনকে কি মারতে পেরেছিল? কারণ আপনারা জানেন স্বয়ং ভগবান প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি সকালবেলা উঠে যার মুখ দেখব তার পক্ষে আমি যাব। দুর্যোধন জানে ও যদি আমার পক্ষে আসে কেউ শালা আমাকে ধ্বংস করতে পারবে না, এটাও হাড়ে হাড়ে জানে। সকালবেলা উঠেই তিনি কাকে দেখেছিলেন আপনারা জানেন সব, পাণ্ডব পক্ষকে জড়িয়ে ধরল যুধিষ্ঠিরকে। দুর্যোধন হুঙ্কার দিয়ে উঠে বলল, কেন? আমি ওদের অনেক আগে এসেছি। আপনি তো বলেছিলেন যে আগে আসবে, আমি আগে যাকে দেখবো তার পক্ষে যাব। হ্যাঁ তুমি আগে এসেছো, কিন্তু আমি উঠেই তো এদেরকে দেখতে পেলাম, তাই এদেরকে ধরে দিই, এদের পক্ষে আমি যাব না। আমি আগে এসেছি। তাহলে ওদেরকে দেখেছেন আর আমি আগে এসেছি, তাহলে কোন দিকে যাবেন? বলে তাহলে এক বুদ্ধি করো, একটা মীমাংসায় আসো। কি মীমাংসা? না, আমার 18 অক্ষয়িনী সেনা আছে, তারা আমার যা ক্ষমতা আছে তার সমকক্ষ যুদ্ধ করতে পারে। তাই ওরা 18 অক্ষ সেনা আমার সমান যুদ্ধ করতে পারে। আমাকে যে নেবে, আমি যার দলে থাকবো একটা অস্ত্র ধরবো না, আর যার সৈন্য নেবে তারা অস্ত্র ধরবে। দেখুন ভক্ত না হলে কিরকম ভুল করে।
যে ভক্ত সে কিন্তু নীরব। কেন? ভক্ত কখনো বাচাল কথা বলে না। দুর্যোধন, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব বরদার মুখের দিকে চেয়ে বসে আছে, বরদা কখন কি বলবে। কারণ ভক্ত যারা হয় তারা কখনো বেশি কথা বলে না। ভক্ত যারা হয় তারা নীরবে দেখে, কি করে দেখি। তার নমুনা আমার কাছে অনেক ভুরি ভুরি আছে। তখন দুর্যোধন হুঙ্কার দিয়ে বলছে, দরকার কি আমার মশাই? উনি অস্ত্র ধরবেন না, ওনাকে দরকার কি? আমার 18 অক্ষয়িনী সেনা যুদ্ধ করবে, আমার জয় অবশ্যম্ভাবী। কিন্তু কিছু হলো না। আপনারা তো শেষের খবর জানেন। তাহলে যারা তাকে প্রতিষ্ঠা করে হৃদয়ে, কারণ সবাই কিন্তু আপনারা জানেন সমাজের লোক যে ভগবানকে নাকি বলা হয় হৃদয় রাজ। তার মানে আমার হৃদয়ে যখন থাকেন তিনি হৃদয় রাজ, আমার হৃদয়ের রাজা। রাজাকে সহজে প্রজা মারতে পারে নাকি? পারে না। তাই হনুমান তার বুকে রামচন্দ্রকে রেখেছিলেন। আর আমরা সমাজে কি করেছি জানেন? বলে, প্রভু আমি তো সংসারী মানুষ, এই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সব বাবু এইখান দিয়ে ঢুকাই, আর আমার হৃদয় তো এখান দিয়ে পাস হয়ে আবার এইখানে আসছে। এই যেখানে হজম করার ছড়ি এখানকে আসছে, এখান দিয়ে যাওয়ার সময় তুমি যদি আবার এখানে বসে থাকো, তুমি সহ্য করতে পারবে না। কেন? ভগবান তো কোনোদিন আমিষ খায়নি। শ্রীকৃষ্ণ কি আমিষ খান? মহাপ্রভু কি আমিষ খান? যিশু কি আমিষ খান? বুদ্ধদেব কি আমিষ খান? তা তো খাননি। তাই আমরা একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি করেছি? তোমাকে আমার হৃদয়ে রাখিব না। কোথায় রাখবো গো? ওই বাইরে মন্দির করেছি, তুমি ওখানে রাখো। বামুন ঠাকুর আসবে গো, তোমাকে অনেক ঘন্টা শোনাবে, মন্ত্র শোনাবে, তোমাকে ফল টল কুটে দেওয়া হবে, তুমি খাবে, ওইখানে রাখো, আমার এখানে রাখার দরকার নেই। তার ফলে কি হয়েছে? ভগবানও হাসছেন অন্তর্যামী। এবারে তাই তো, সত্যি তো, আমাকে যখন এখানে রেখেছে ঠিক আছে, আমি না হয় বাইরে থাকলাম, কিন্তু তুমি কি করে থাকবে? তাই মহাপ্রভু কি বলছেন? বৈষ্ণবে চিত্ত সদা নাম সংকীর্তন, শাকসবজি ফলমূল সতত ভক্ষণ, জীব লালসায় জীব ইতি উতি খায়, কৃষ্ণদর জীব কৃষ্ণ কভু নাহি পায়। বলে যারা ভগবানের আহার খায় না তারা তাকে এতটুকু পাবে না, তার কৃপা পাবে না। যত কীর্তন শুনুন আর যত ভগবানের কথা শুনুন, এই দেহে ভগবান যদি প্রতিষ্ঠিত হয়, ওই খাওয়া চলবে না। খেলে কি হবে গো? রোগ ব্যাধি যারা ছাড়বে না, তখন কি হবে দেখেন না? যখন রোগে কষ্ট পায়, দুঃখ পায়, বিপদে পড়ে, তখন কি বলে জানেন? ঠাকুর বলছেন, দোষের তো আর লোক খুঁজা পায়নি লোকে। কি করে? আর বাবু আমার ভাগ্যে ভগবান রাখছিল। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, দোষ দেওয়ার লোক তো খুঁজে পাচ্ছে না। কেন? রোগ তো হচ্ছে নিজের জন্য, এখন কাকে দোষ দিবে? তখন বলে ওই ভগবান আমার ভাগ্যে রাখছিল। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ও আর ভেবে দেখলো না যে ভাগ্য কথাটা কোন শব্দ থেকে এসছে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ও যে ভাগ্য বললো আমার ভাগ্যে রেখেছে, হ্যাঁ সত্যি তো তোমার জন্য ভাগ্য রেখেছিল, কিন্তু ওই রোগটা রাখেনি, ভাগ্য রেখেছিল। এই ভাগ্য কাকে বলে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, বোধিদীপ্ত বিধি যোজন পালন করে চলতে চায়, সৌভাগ্য তার সেই পথেতে পদক্ষেপে এগিয়ে যায়। কি বাণী বললেন? সৌভাগ্য কাকে বলে গো? আমরা জানি ষড় ঐশ্বর্যের মধ্যে একটা সৌভাগ্য আছে। ভগবানের যে ষড় ঐশ্বর্য আছে, সেই ঐশ্বর্যের মধ্যে সৌভাগ্য একটা আছে। আর আমাদের সৌভাগ্য কি করে হবে? কি বললেন? বোধিসত্ত্ব বিধি যেজন পালন করে চলতে চায়, সৌভাগ্য তার সেই দিকেতে পদক্ষেপে এগিয়ে যায়। তা কি করে সৌভাগ্য হবে গো? বলছেন বোধিসত্ত্ব বিধি। বোধিসত্ত্ব বিধি কাকে বলে? অর্থাৎ বিধাতার যে জ্ঞান গুণ, যে চরিত্র, তিনি যে ঐশ্বর্যের অধিকারী, সেই জ্ঞানগুলো যখন আমি জীবনে আয়ত্ত করার চেষ্টা করি,
তখন আমার ভাগ্যে নাকি সৌভাগ্য আমার পিছনে পিছনে যেতে থাকে। আমার কোনো বিপদ আপদ, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা কোনোটাই আমাকে ধরতে পারবে না, আমার নাগাল খুঁজে পাবে না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল, এত বড় ভক্ত বিবেকানন্দ তাহলে অকালে মারা গেল কেন? আপনারা জানেন বিবেকানন্দ 39 বছরে মারা গেছেন। প্রশ্ন করেছিল ঠাকুর অনুকূলচন্দ্রকে, অত বড় ভক্ত যিনি নাকি এত শক্তির অর্জন করেছিলেন, রাস্তায় যেতে যেতে বিবেকানন্দ একদিন পরীক্ষা করছেন। কি পরীক্ষা? বলে সাধনা করলে নাকি এমন শক্তি হয় যা বলে তাই ফলে যায়। বলে তাহলে আমি যে এতদিন সাধনা করলাম সত্যিকারই আমার কি শক্তি হয়েছে আমি তো কিছু বুঝতে পারি না, দেখি তো একটু পরীক্ষা করি। একটা পাকা বাড়ির সামনে দাঁড়িয়ে ও নাম করতে করতে বলছে, আচ্ছা পাকা ঘরের এই পাশটা একটুখানি ফেটে যাও, দেখি ওই দোতলা থেকে এই পর্যন্ত একটু ফেটে যাও, এই ভেবে নাম করছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে দেখে দেওয়াল ফাটছে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ঠাকুর দেওয়াল আজ যেন না ফাটে, কারণ লোকের ক্ষতি করা হয়ে যাচ্ছে তো। এবারও বুঝলো তাহলে তো শক্তি অর্জন হয়েছে, আমার সাধনা করি বলে আমার শক্তি অর্জন হয়েছে, তাহলে তো আমার মধ্যে তিনি জাগ্রত আছেন। হয়ে গেল। ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করা, ওনার মধ্যে ভগবান জাগ্রত হলেন নাম ধ্যানের ফলে, তো 39 বছরে মারা গেল কেন? ঠাকুর বললেন, উনি আমিষ খেয়েছিলেন। আপনারা যদি পারেন, ভারতে বিবেকানন্দ বলে একটি গ্রন্থ আছে, তাতে বিবেকানন্দ নিজে ব্যক্ত করেছেন, আমি যদি আমিষ না খেতাম তাহলে আমার এই শরীরের এত দশা হতো না। তার মানে লাস্টের দিকে রক্ত আমাশায় শুধু ভুগছেন, রক্ত আমাশায় ভুগতে ভুগতে লাস্টে মারা গেছেন। তাহলে এই যে ব্যাপারটা, তখন অত তো উন্নত ওষুধও বেরোয়নি। তাহলে এই যে ব্যাপারটা, ভগবানের শক্তি অর্জন হয়ে গেল নাম ধ্যান করে, তবু অকালে চলে গেল কেন? আমিষ খাওয়ার জন্য। তার মানে ওখানেও বোঝা যাচ্ছে ভগবানের কৃপাটা পুরোপুরি পেল না। তাই মানুষ অনেকে বলবেন, হ্যাঁ আমরা সংসারী মানুষ কি করে ছাড়ব, কিন্তু আপনারা জানবেন একবার যদি মনে প্রাণে ভগবানের নাম জপ করেন আর মেডিটেশন করেন, তাহলে দেখবেন আপনার শরীর খেতে চাইবে না, কখনো পছন্দ করবে না। তখন শরীর অ্যাডজাস্টেড হয়ে যাবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে। অ্যাডজাস্টেড কাকে বলে? যার সঙ্গে যুক্ত হয়েছি তার সঙ্গে আমার নিয়ন্ত্রণ, যাকে ঐক্যতান কথাটা করছিল, ঐক্যতান সৃষ্টি হয়ে যাবে। তিনি আমি, তখন আমার শরীরে এমন জাগ্রত হবেন আমার ইচ্ছে হবে না। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, নামের বিহাইন্ডে আছে মেডিটেশন, মানে ধ্যান। দেখুন পরকে পর কেমন করে হয়, শরীরটা ঠিক হয়ে যাবে। নামের বিহাইন্ডে আছে মেডিটেশন, মেডিটেশনের বিহাইন্ডে অর্থাৎ ধ্যানের পেছনে আছে কি আছে? ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট। বলছেন মানুষ ঠিক ঠিক নাম ধ্যান করলে তার চরিত্রে নাকি কোনো গলদ ঢোকাতে কেউ পারবে না। কারণ হয়তো নাম করছে কিন্তু ধ্যান করছে না, হবে না। আমাদের সমাজে দেখবেন ধ্যান কাকে বলে জানে না, ধ্যানের ব্যাখ্যা কাকে বলে জানে না। কোনো পুরোহিতকে জিজ্ঞেস করলে ধ্যান কাকে বলে বলতে পারে না। যারা নাম দিয়েছেন অনেক পুরোহিত, আমার পাশাপাশি জিজ্ঞেস করি, বাবু আপনি তো ওদেরকে হরি নাম দিয়ে গেলেন গো। বলি নাম আর ধ্যান দুটো কথা আছে, নামটা তো না হয় ভগবানের বীজ নাম জপ করলো, বলি ধ্যান কি জিনিস বলতে পারেনি। আপনাদের কাছে কিন্তু বলবো না, তার কারণ হচ্ছে নাম নেওয়ার সময় ধ্যানের কথা বললে ভালো, ওটা নাকি প্রকাশ করতে নেই। যেমন বিয়ের পরে স্বামী স্ত্রী কি করে ঘরে, আমি কি আমার ছেলেকে জিজ্ঞেস করতে পারি এবং সে কি আমাকে বলবে? তা তো বলবে না। ঠিক ওটা গোপন, ওই জন্যে নামকে বলা হয় অনাহত নাগ, মানে কোনো প্রকাশ করবে না, না প্রকাশ হবে না, হাত আহত হবে না, প্রকাশ করবে না। তাই নামের সঙ্গে মেডিটেশন কেমন, যারা নাম নেবেন তারা বুঝতে পারবেন। ঠাকুর অনুকূলচন্দ্র সেই মেডিটেশনের ব্যাখ্যা দিয়ে গেছেন। এই মেডিটেশন করলে নাকি আমাদের শরীর নাকি অ্যাডজাস্টেড হয়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায়, ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। ঠিক তারপরেই বলছেন ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট হলেই তার বিহাইন্ডে তার ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট কাকে বলে গো? ইন্টারেস্ট মানে
অন্তরাস মানে অন্তরের মধ্যে রাস, ওই যে বলছে রাসলীলা চলছে, মহাপ্রভুর রাসলীলা, কৃষ্ণের রাসলীলা আমরা বলি না। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যারা নাম ধ্যান করে তার ভেতরে রাসলীলা শুরু হয়, তাকে বলে ইংরেজিতে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে স্বাদ, ইন্টারেস্ট মানে সুদ, হ্যাঁ বলতে পারেন। সুদ তো বটেই, টাকা রাখলে তার বাড়তি টাকা দেয় বলে তো সুদ। তার মানে আমি যখন ভগবানের নাম করি আমার বাড়তি শক্তি জাগে, সেটা ইন্টারেস্ট হবেই। আবার ইন্টারেস্ট মানে স্বাদ, আমি প্রেম স্বাদ, আনন্দের স্বাদ পাবো ভগবানের কাছ থেকে। আর কি পাবো? অন্তরাস, আমার অন্তরে রাসের সৃষ্টি হয়। কোথা থেকে রাস হয় কেউ জানে না। রাস হয় আমার অন্তরে। বাইরে একটা দোলা তৈরি করে দুলিয়ে দিলাম, একে রাস বলে না। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন প্রত্যেক অন্তরে তার রাস হয়, তাকে বলে রাসলীলা। লীলা মানে আলিঙ্গন। ঠাকুর ইংরেজিতে তাই বলছেন, উই হ্যাভ বিন বর্ন টু এমব্রেস এন্ড রিসিভ ক্রিয়েশন, আদারওয়াইজ উই ক্যান নট সারভাইভ, ফিল এন্ড এনজয়। আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি গ্রহণ এবং আলিঙ্গনের জন্য, যে আলিঙ্গনের দ্বারা আমরা বাঁচতে পারি ভালো হয়ে, অনুভব করতে পারি, এনজয় করতে পারি, আনন্দ উপভোগ করতে পারি, সে আনন্দ প্রেমানন্দ, সেইটাই হলো রাসলীলা। এই রাসলীলা না হলে ঠাকুর বলছেন তার শরীর থেকে ওই যে বলছেন অ্যারো অর্থাৎ রেডিয়েটেড যে শক্তিটা, ওটা নাকি তার বেরোয় না। তাহলে কি হবে? আপনি মূর্খ হতে পারেন, কিন্তু আপনি নাম ধ্যান ঠিক করুন, আপনার মধ্যে সেই শক্তি জেগে যাবে। তাই পড়াশোনার দরকার হয় না। মুচি রুহিদাস কি পড়াশোনা করেছিলেন নাকি? বাজারে তাকে কত বেত্যাঘাত করেছে, তবু সে হরিনাম ছাড়েনি। সেই মুচি রুহিদাসের কাছে কত ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে, কেন? তার শরীরে রাসলীলা হয়েছিল। ভগবান মহাপ্রভুর নাম করতে করতে, ভগবান শ্রী চৈতন্যের নাম করতে করতে তার মধ্যে রাসলীলা হয়েছিল। তাই মহাপ্রভু যাওয়ার আগে বলেছিলেন আমার এই লীলা অনন্তকাল চলবে, কিন্তু তাই আমাকে আবার দুবার আসতে হবে। দুবার এলে তাকে গ্রহণ করতে হবে। আপনি চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন এই মতো আর দুই জন্ম সংকীর্তন অনম্বে হইব তোমার পুত্র বিলম্বে, আমি অবিলম্বে দুবার আসবো। মহাপ্রভু বলে গেলেন আবার লীলা করতে আসবেন। তাই মাধাইকে একদিন বলছেন, মাধাই এই যে নামটা দিলাম এই নাম শেষ নাম নয়, আরেকটা নাম আসবে। কেমন করে বলেছিলেন একটু আপনাদের শোনাই। এই নাম নয় রে মাধাই, এই নাম নয়, এই নামের মধ্যে মাধাই অন্য নাম রয়। এই নাম নিয়ে যাই মাধাই সেই নামের কাছে, সেই নামের মধ্যে মাধাই জগৎ প্রভু আছে। হেন জন্ম জন্ম নয়, আছে আরো দুই অবতার, কীর্তনে আনন্দ রূপ হইবে আমার। তব সব সঙ্গে কীর্তন করিয়া যাইব এই মহাবঙ্গে। শেষের বারের লীলা অতি চমৎকার, হেন না নিজে বুঝি অন্য কি বাছার। তাহলে এই যে তিনি আবার দুবার আসবেন মহাপ্রভু বলে গেলেন, তার এই লীলা আস্বাদন কে করবে গো? যারা যারা মহাপ্রভুর আরাধনা ঠিক মতো করেছেন, নাম দেন, তারাই বুঝতে পারবে তিনি এলে কেমন করে ধরবেন। ঠাকুরের কাছে প্রশ্ন উঠেছিল, বলে মহাপ্রভু যে আবার এলেন চিনব কি করে? ঠাকুর বলছেন যারা পূর্বতন মহাপুরুষের প্রতি অনুরাগ মুখর তপস্যায় ব্যাপৃত থাকতে পারবে, তারা বর্তমান এলে তারা দেখা মাত্র বলতে পারবে এই আমার চেনা মানুষ, জানা মানুষ, চাওয়া মানুষ। তিনটি কথা বলেছেন। পূর্বতন কোন মহাপুরুষের প্রতি যদি অনুরাগ মুখর তপস্যায় ব্যাপৃত করে বা ব্যাপৃত থাকে, তাহলে বর্তমান মহাপুরুষ যখন এসে যাবে সে দেখা মাত্র নাকি বলতে পারে এই আমার চাওয়া মানুষ, চেনা মানুষ, জানা মানুষ। অবাক হয়ে যাবেন। আপনাদের এই সামনাসামনি গ্রাম বীরসাপুর গ্রাম, হরিপদ দাস বলে আমার ষষ্ঠনী ঋত্বিক আমাকে দীক্ষা দিয়েছিলেন। তিনি বলছেন আমি বুদ্ধকে আরাধনা করি। ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখতে গিয়েছিলাম যে আমি তো বুদ্ধের ভক্ত, দেখি ঠাকুর অনুকূলচন্দ্র আমার বুদ্ধের মতো হতে পারে কিনা। যে প্রণাম করে উঠেছেন ঠাকুর অনুকূলচন্দ্র সঙ্গে সঙ্গে বলছেন আহা তুমি তো বুদ্ধকে খুব ভালোবাসো গো, তুমি বুদ্ধের ভক্ত। বলি এবার বুদ্ধ আবার নবরূপে এসেছেন কিনা খোঁজ করো, খোঁজ করো। তার মানে তিনি অবাক হয়ে গেছেন। তাই তো আমি ভাইকে তো কিছু বলিনি, যে যার সঙ্গে গেছে তাকে তো বলেনি যে তুই ঠাকুরকে বলে দে আমি বুদ্ধের শিষ্য, তা তো বলেনি। প্রণাম করে উঠেছে, সঙ্গে সঙ্গে বলছেন এই তো বুদ্ধকে ভালোবাসে, এই তো বুদ্ধের শিষ্য। বাবা বলি খুব ভালো, খুব ভালো। বলি বুদ্ধ যে আবার নবরূপে কখন এসে গেছেন তা খোঁজ করো, খোঁজ করো। বলতে বলতেই পরের দিন সকালবেলা
ওই শুনে রেখে দিলেন। পরের দিন সকালবেলা ভাই ইষ্টভীতি করে সঙ্গে নিয়ে যায়, দাদা চল তাহলে, মানে ভাই আগে দীক্ষা নিয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের, দাদা নেননি, দাদা হাই স্কুলের মাস্টার, ইংলিশের টিচার আবার। বলে ভাই তোর ঠাকুরের কাছে আরেকবার চল। চলো। দূর থেকে আসছে, দেখে বুদ্ধদেব বসে আছে। তখন বলছি কি হলো ব্যাপারটা? ঠাকুর অনুকূল চন্দ্রকে কালকে দেখলাম তামাক খাচ্ছে বসে বসে, আর এখন দেখি বুদ্ধদেব বসে আছে। তারপর কাছাকাছি এসে বলে তাহলে আমার গুরুর ছবি দেখলাম কার মধ্যে? প্রণাম করে উঠে দেখে সেই নল খাওয়া বুড়ো বসে আছে, বুদ্ধদেবকে আর দেখতে পায়নি। তখন বুঝতে পারলেন উনি বুদ্ধদেব এই যুগে নবরূপে এসেছেন। এই যে ভক্তকে দেখা দেয়, আপনি মহাপ্রভুর ভক্ত, আপনাকে যদি ঠাকুর অনুকূল চন্দ্র ধরা না দেয়, ধরা মুশকিল। কেন দিতে চায় না, পারে না কেন? না এই দেহে নামও করছেন, আবার মাছ মাংস ডিমও খাচ্ছেন। আপনার তো আবছা হয়ে যাবে দর্শন শক্তি। কারণ এই দু চোখ দিয়ে ভালোও দেখা যায়, মন্দও দেখা যায়। ভালো দেখার ভালো মন্দ দেখা দুটো তো এক দেখা নয় গো। তাই ঈশ্বরকে দেখতে গেলে এই চক্ষু দুটোকে নির্মল পবিত্র করতে হয়, স্বচ্ছ করতে হয়। কখন হবে? এই দুটো চোখ কখন নির্মল হলে চেনা যাবে ভগবান এসেছে? ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি এসে গেলেই এই দু চোখকে কেমন তোর নির্মল পবিত্র করলে তাকে চিনতে পারবো গো। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সংঘাত সঞ্জায়েতে শ্রদ্ধা, বলে সাধু সঙ্গ করতে থেকে করলে তার শ্রদ্ধা জন্মায়। শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধেষু, বলছেন শ্রদ্ধা জন্মালে তার দৃষ্টি শ্রদ্ধা বিশ্বাস হয়। শ্রদ্ধা যখন জন্মায় তার বিশ্বাস হয়। শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধে, হ্যাঁ শ্রদ্ধা হলে তার দৃষ্টি শুদ্ধ হয়। দৃষ্টি শুদ্ধ হলে কি হয়? দৃষ্টি শুদ্ধে বিশ্বাস, তার তখন বিশ্বাস আছে। বিশ্বাস আর নির্বিচারতা, যেই বিশ্বাস হয়ে গেল নির্বিচারে তাকে গ্রহণ করতে পারে। আজকে বলপাই গ্রামে কতবার অনুষ্ঠান করে যাচ্ছি, গ্রামের পাশাপাশি মানুষ ধরতে পারছে না। কেন? অতখানি বিশ্বাস আছে না। সাধু সঙ্গের মধ্যে দিয়ে এখনো ঠিক ঠিক শ্রদ্ধার জাগরণ হয়নি। কারণ শ্রদ্ধা যে জাগরণ হয়নি, সমীক্ষা করে ঘুরে দেখি, ঘরে ঘুরে ঘুরে দেখি, সন্ধেবেলা সন্ধে দিয়ে তার শ্বশুর শাশুড়িকে স্বামীকে প্রণাম করে, ওটা একটা প্রথা মাত্র। সত্যিকার শ্রদ্ধা জাগলে সকালবেলা ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন প্রাতঃকালে ভগবানের নাম করার পরে তুমি গুরুজনকে যতক্ষণ না প্রণাম করো ততক্ষণ তোমার মার্জনা কমপ্লিট হয় না, শরীরের মার্জনা কমপ্লিট হয় না। আমরা ভাবি অনেকগুলো জল টল হাতে নিয়ে ওই মার্জনা করছি, ওগুলো মার্জনা নয়। বলছেন শরীরের ময়লা প্রতিদিন জমে। কিসে জমে? অশ্রদ্ধা থেকে মানুষের ময়লা জমে। অশ্রদ্ধা অবিশ্বাস থেকে নাকি মানুষের ময়লা জমে। প্রতিদিন ইষ্ট নাম জপ করার পরে গুরুজনকে সকালবেলা প্রণাম করতে হয়, এতে নাকি মার্জনা হয়।